দেখুন একদম দোকানের আমরা যেরকম বেসনের লাড্ডু কিনতে পাওয়া যায় ঠিক কিন্তু সেরকমই। নমস্কার বন্ধুরা, সুপ্রিয়া কিচেন আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই আর একটা রেসিপিতে। কাঁচা আম প্রায় শেষের দিকে, আর এখন কিন্তু বাজারে পাকা আম পাওয়া যাচ্ছে। তো আজকে আমি এখানে পাকা আম নিয়েছি। কাঁচা আমের নাড়ু তো আপনাদের সাথে শেয়ার করেছি, দারুণ হয় খেতে। কিন্তু আজকে পাকা আম নিয়েছি, পাকা আমের নাড়ু বানাবো। এটাও কিন্তু দারুণ হবে খেতে। আপনারা পুরো ভিডিওটা স্কিপ না করে প্রথমে থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করছি আপনাদের ভীষণ পছন্দ হবে। যে সকল বন্ধুরা আমার ভিডিওগুলো এখনো পর্যন্ত নতুন দেখছেন ইউটিউব চ্যানেলে, প্লিজ বন্ধুরা বেল আইকনের সঙ্গে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে পাশে থাকবেন। নাড়ু বানানোর জন্য এখানে দুটো আম নিয়েছি, আর নিয়েছি নারকেল। নারকেলটা কুড়ে নেব, আর আমগুলো থেকে ছাঁকনির সাহায্যে ছেঁকে নড়াটা বের করে নেব। আমের খোসাটা প্রথমে ছাড়িয়ে নেব। এক চাকা নারকেল দিয়ে বানাবো, আর এক চাকা নারকেল আমি রেখে দেবো, এটাকে পাউডার বানাবো। তো এক চাকা নারকেলটা কুড়ে নেবো। নারকেল কুড়ে নিয়েছি, আমের কাপ বের করে নিয়েছি, এবার লাড্ডুটা বানিয়ে নেব। গরম কড়ায় ঘি দিয়ে দেবো 3 চামচ মতো। ঘিটা গরম হয়ে গেলে কড়া সব সাইডে লাগিয়ে নিয়ে কোরানো নারকেলটা দিয়ে খানিকক্ষণ নারকেলটা ভেজে নেব। নারকেলটা বেশ এরকম সুন্দর ভাজা ভাজা হয়েছে, দেখুন ঝুরঝুরে হয়েছে। এবার এর মধ্যে পেস্ট করে রাখা আমের কাপ দিয়ে দেবো, দিয়ে নেড়ে চেড়ে কিছুক্ষণ জাল করে নেব। তারপর এর মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে দেবো। চিনিটা দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। উনুন বা গ্যাসে যাতেই বানান না কেন এই সময় ফ্লেমটা লো থেকে মিডিয়াম রাখবেন, তাহলে ভালো হবে। ফ্লেভারের জন্য এলাচ দানার গুঁড়ো দিয়ে দেবো। এবার পুরোপুরি কিন্তু এর রসটা শুকিয়ে নিতে হবে। এবার স্বাদের জন্য দেব 3 চামচ গুঁড়ো দুধ, তাহলে বেশ মিষ্টিটা খেতে ভালো লাগবে। সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে নেব। কড়া থেকে পুরোপুরি ছেড়ে গেলে আর জলটা পুরোপুরি শুকিয়ে গেলে ডোটা বেশ মিডিয়াম এরকম শক্ত হবে, মানে এটা হয়ে গেছে। এবার নামিয়ে নেব। একদম নরম রাখলে হবে না, কিন্তু ঠান্ডা করে নেব নামিয়ে। হালকা একটু ঠান্ডা হয়ে গেছে, এবার লাড্ডুর আকারে শেপ দিয়ে বানিয়ে নেব লাড্ডুগুলো। ঠান্ডা হয়ে গেলে এবার এর থেকে ছোট ছোট করে কেটে নিয়ে এরকম লাড্ডুর শেপ দিয়ে নেব। এবার এখানে আমি নারকেলের পাউডার নিয়েছি, এর মধ্যে দিয়ে এইভাবে একটু মিশিয়ে নেব। দেখতে সুন্দর লাগবে। পাকা আমের লাড্ডুগুলো সব বানিয়ে নিয়েছি। দেখুন লাড্ডুগুলো দেখতে যতটা লোভনীয়, খেতেও কিন্তু তার দ্বিগুণ টেস্ট হবে। আপনারা একইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, আশা করছি আপনাদের ভীষণ পছন্দ হবে। বাচ্চারা তো এমনি পাকা আম খায়, তো এমনি পাকা আম না দিয়ে একবার এইভাবে বানিয়ে দিয়ে দেখবেন বাচ্চারা কতটা খুশি হয় খেয়ে। এবার আপনাদের ভেঙে দেখাচ্ছি যে লাড্ডুগুলো কতটা সুন্দর হয়েছে। দেখুন একদম দোকানের আমরা যেরকম বেসনের লাড্ডু কিনতে পাওয়া যায় ঠিক কিন্তু সেরকমই সুন্দর হয়েছে। আর একদম সফট না, আবার একদম কিন্তু শক্ত না, বেশ মাঝামাঝি আছে। দেখলেন তো কতটা সুন্দর হয়েছে। আপনারাও একইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন। যদি ভালো লাগে তাহলে আমাকে কমেন্টে জানাবেন, আর লাইক করতে ভুল করবেন না প্লিজ বন্ধুরা। আর আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করবেন। আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।